শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাহ, ডায়লগটা অনেক সুন্দর হয়েছে। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। তো কিতা করেন আপনারা হলে আজকে আমি কথা বলবো আমাদের সাবেক প্রধানমন্ত্রী হরফে হাসিনা আংটিকে নিয়ে। খেলা হবে, খেলা হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো আংটি এখন আপনি কোথায় গেছেন? ও হে গাইস, হাসিনা আংটি তো পালায় নাই, উনি ভারতে গেছে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে, জাস্ট ওনার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমার মনে ঘটনা সত্য। আমি তো তাদের অজাকার বলিনি। খাওয়া কাদের হাসিনা আংটি বলে কি? কত রঙ্গ দেখাইলা রে জাদু। খাওয়া হাসিনা আংটি শুধু রঙ্গ বেরঙ্গ দেখায় না, বর্তমান মিডিয়াতে যেসব তারকারা আছে তাদেরকেও হার মানাবে আমাদের এই হাসিনা আংটি। রং বেরঙ্গের নাটক। যাই হোক খাওয়া, অন্তত আপনি তো বুঝছেন। খাওয়া এটা কোনো কথা? আপনারা ক্ষমতা থেকে নামার পরেই পুলিশের এই অবস্থা, এগুলো না আপনাদের লুক? এরা দুর্নীতিবাজ। কয় কি? আমাদের নেত্রী ডিসিপ্লিন মানেন। কি মানেন? ডিসিপ্লিন মানেন। হ্যাঁ কাউয়া, আপনি ঠিকই বলছেন। আপনাদের নেত্রী এত পরিমাণে ডিসিপ্লিন মানেন, যার ফলে জনগণের ধাওয়াকে এনতে পালাতে বাধ্য হয়েছেন, তাও আবার আপনাদেরকে রেখে। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আচ্ছা কাউয়া, শুনলাম আপনাদের নেত্রীর পালানোর পর গণভবন থেকে খুঁজে বের করে আপনাদের নেত্রীর ব্রানে নাকি পুলাপান নাচানাচি করতেছে। কাজটা কি ঠিক করছে ওরা? এরা ফাউল করছে। আচ্ছা, সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। আরে খাওয়া তো ফার্ম মাইরো না, এই দেশ আপনারও না আমারও না। এই দেশে যারা 30 লক্ষ শহীদ, যাদের জীবন দিয়ে দেশ স্বাধীন করছে, এই দেশ তাদেরও না। এই দেশ কার জানেন? আমাদের হাসিনা আংটির। দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। কে শেখ হাসিনা? আরে খাওয়া, একটু আগেই তো তার গুণগান গাইলেন, আর এখন বলতেছেন তাকে চিনেন না। এইটা কোনো কথা? আচ্ছা কাউয়া, ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে তাদের পাচা দিয়ে গরম ডিম ঢুকানো হচ্ছে। এইটার মানে বুঝতেছেন তো আপনারা? বুঝলাম না। সমস্যা নাই, আমি বুঝাইতাছি। খাওয়া ওইদিকে আবার গোপালগঞ্জের কিছু নেতাদের পাচায় লাঠি চালান করে লালে লাল করে দিছে। গোপালগঞ্জে সূর্য উঠেছে, পুটকি লাল পুটকি লাল পুটকি লাল। আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে, এদেরকে সহযোগিতা করতে হবে। ও তাই নাকি? আচ্ছা কাউয়া, তাহলে এই দায়িত্বটা আপনি নিজেই নেন। মানে বুঝেন নাই? আপনি আবার বাংলাদেশে আসেন, এসে এদের পাশা লাল থেকে একদম সাদা করে দেন। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। খাওয়া কাদের এই লোকটাকে একবার দেখেন তো, চিনেন কিনা? আমি জুয়ান একটা মাইয়া। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আরে কাউয়া রিল্যাক্স, এইটা আপনাদেরই লোক, বউয়ের 3 পিস পইরা পালানোর সময় ধরা খাইছে। নারী বেশি স্বাধীনতা পাইলে যে চুপ মারানি হয়ে যায়, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মহিলা। গাইস, আমি জানি না এই মহিলা কে, কি করে, কোথায় থাকে। শুধু কয়েকটা ভিডিওতে দেখছিলাম উনি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সাথে বেয়াদবি করছিল। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? আহারে কি লজ্জার হাসি। প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? একজন দর্শককে প্রশ্ন করছে, আপনি দর্শন কি প্রোটেকশন লাগিয়ে করছেন? মানে গাইস, কি পরিমাণ নির্লজ্জ হলে পুলিশ প্রশাসন সহ আরো অনেক পুলাপানের সামনে এরকম প্রশ্ন করতে পারে? গোপনাঙ্গের ছবি, গোপনাঙ্গের ছবি, গোপনাঙ্গের ছবি দেখে ভালোই মজা পায়। গাইস, আমি দর্শকটারে বলতে চাই, ভাই তুই দর্শন করছস কারে? এই যে তোর সামনে 2টা পলিটিন কোড আছে না, এই 2টার মধ্যে একটাকে 2টা দর্শন করতি, তারপর 200 টাকা দিতি পলিটিন কোড ভরার জন্য, বাস এতটুকুই এনাফ। মামলা ডিসমিস, আর কোনো ঝামেলা নাই। এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? আর যার দিকে তাকাক বোন, তোদের দিকে তাকাবে না, কারণ তোদের যে অবস্থা, তোদের চেহারা যদি কুকুরও দেখে তাহলে পেছন থেকে দৌড় দেবে। খোদার কসম, আমি এখান থেকে খুন কইরা
এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে দেব। বাহ, কি স্বাধীনতাই না পাইছে আপুরা পুলিশের সামনে গলা ফাটিয়ে বলে। খোদার কসম আমি এখান থেকে খুন কইরা পারবেন আপু, পারবেন, ঠিকই পারবেন। যারা নিয়মিত পলিটিন কোড ব্যবহার করে তাদের কাছে অসম্ভব বলতে কিছুই নাই। আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে? উনারা আবার নিজেদেরকে দাবি করে শিক্ষিত। এইটাকে শিক্ষিত আপুদের মুখের ব্যবহার? আমি কি বোকা চোদা নাকি আমার কপালের বোকা চোদা লেখা আছে? সেনাবাহিনীদের সাথে যে আচরণটা করছো, এই আচরণ করে কি তুমি টিকতে পারবা? বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। তুমি যে কি এটার প্রমাণ তুমি আবার দিলে বোন। তুমি রাত্রে বেয়াদবি করে আবার সকালে উঠে ক্ষমা চাও। তোর মাথা নষ্ট। একজন অপরাধী, সে একটা অপরাধ করছে, আইনের লোক তাকে তুলে নেছে। এখন আইনের লোক যদি তার সঠিক বিচার না করে, ওই সময় তুমি চিল্লাও, সমস্যা নাই। কিন্তু আইনের লোকের সামনে গিয়ে চিল্লাইতেছে যে তাদের হাতে 10 মিনিটের জন্য তুলে দাও। মানে এটা কোন ধরনের স্বাধীনতা? তোমরা স্বাধীনতা পেতে পেতে কি মাথায় উঠে গেছো? আইনের লোকদের সামনে বসে যেসব ভাষা ব্যবহার করছো, এটা কোনো শিক্ষিত মেয়েদের কাজ না। আমার সঙ্গে ফাজলামি করবে না। তো গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন। আর হ্যাঁ গাইস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে নিচে সাবস্ক্রাইব বাটন আছে না, ওইটাতে ক্লিক করেন। কি সাবস্ক্রাইব করেন?